বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনি এই মুহূর্তে যে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন, হয়তো আপনার পাশে চা কফির কাপ আছে, হয়তো কোনো কাজের ফাঁকে ফাঁকে দেখছেন, কিন্তু আজকের এই কথাগুলো আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। আমি আপনাদের একটি প্রশ্ন করি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, আপনি কি জানেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন তার ৯৮% ইতিমধ্যেই সত্য প্রমাণিত হয়েছে এবং যে ২% বাকি আছে সেগুলো কিয়ামতের একেবারে শেষ নিদর্শন। এর মানে কি? আপনি কি ভেবে দেখেছেন আমরা আসলে কত কাছে এসে গেছি? ভাইয়েরা, আমি গত সপ্তাহে একটি আশ্চর্য অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। হাদিসের কিতাব পড়েছিলাম এবং হঠাৎ আমার মনে হলো যেন আমি আজকের পত্রিকা পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আজকে আমরা কি দেখি? মানুষ প্রতিশ্রুতি ভাঙে, বিশ্বাস ভাঙে। তিনি বলেছেন মানুষ নিরক্ষরদের মতামত নেবে। আজকে সোশ্যাল মিডিয়ায় যে কেউ যে কোনো বিষয়ে মতামত দেয় আর হাজার হাজার মানুষ তা বিশ্বাস করে। তিনি আরও বলেছেন সত্যবাদীকে মিথ্যুক বলা হবে আর মিথ্যুককে সত্যবাদী বলা হবে। আজকে আমরা কি দেখি? এখন আপনি তো ভাবতেন, ভাই এসব তো আমরা আগেও শুনেছি, কিন্তু আজকে আমি আপনাদের কিছু এমন তথ্য দেব যা আপনার রাতের নিদ্রা উড়িয়ে দিতে পারে। আপনি কি জানেন কিয়ামতের 10টি বড় নিদর্শনের মধ্যে এখনো একটিও প্রকাশ পায়নি, কিন্তু ছোট নিদর্শনগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে। এর মানে কি? এর মানে হলো আমরা একটি টাইম বোমার ওপর বসে আছি আর সেই বোমাটি কখন ফাটবে তা শুধু আল্লাহ তাআলাই জানেন। কিন্তু এত গম্ভীর আলোচনার মধ্যে আমি আপনাদের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অসাধারণ গল্প বলি। এই গল্পটি আপনার হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি আনবে ইনশাআল্লাহ। একদিন আনাস রাদিয়াল্লাহু আনহু নামে এক ছোট্ট সাহাবী নবীজির সাথে খেলা করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাসতে হাসতে বলেন, হে দুই কানওয়ালা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে একটু অবাক হলেন, তারপর হাসতে হাসতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সবারই দুটি করে কান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জোরে হাসলেন এবং বললেন, তাহলে তুমি তো স্বাভাবিক। আরেকবার এক বুড়ি মহিলা নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন যাতে আমি জান্নাতে যেতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে গম্ভীর হয়ে বলেন, বুড়ি মহিলারা জান্নাতে যেতে পারবে না। তখন মহিলাটির মন খারাপ হয়ে যায়। এক পর্যায়ে মহিলাটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনে কাঁদতে শুরু করলেন। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বলেন, আরে তুমি কাঁদছো কেন? জান্নাতে সবাই হবে চিরযুবক, চিরযুবতী। তুমি জান্নাতে যাবে সুন্দর যুবতী হয়ে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখি? আমরা শিখি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। তিনি হাসতেন, আনন্দ করতেন, মানুষের সাথে সময় কাটাতেন, কিন্তু তার সাথে তিনি সবসময় আখিরাতের কথা মনে রাখতেন। আজকে আমাদের সমস্যা কি? আমরা দুনিয়ার মজা নিতে গিয়ে আখিরাতের কথা একদম ভুলে যাই, অথবা আখিরাতের কথা বলতে গিয়ে দুনিয়ার সব আনন্দ ছেড়ে দেই। কিন্তু ইসলাম আমাদের একটি ভারসাম্যপূর্ণ জীবন শেখায়। আমরা দুনিয়াতে থাকবো, আনন্দ করব, কিন্তু আখিরাতের কথা মনে রাখব। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার। এর মানে কি? এর মানে এই নয় যে আমরা দুনিয়াতে কষ্ট পাবো, বরং এর মানে হলো আমরা দুনিয়াকে আমাদের চূড়ান্ত গন্তব্য মনে করব না। এখন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখি। এই প্রশ্নগুলোর উত্তর কারো কাছে বলতে হবে না, শুধু নিজের মনের গভীরে খুঁজে বের করুন। আজকে সকালে যখন আপনি উঠলেন ঘুম থেকে, আপনার প্রথম কাজটি কী ছিল? আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জানানো,
নাকি ফোনে হাত দেওয়া? আজকে যখন আপনি বাসা থেকে বের হলেন, আপনার মনে কোন চিন্তাটি ছিল? আজকের দিনটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাটানো, নাকি শুধু রোজকার মতো কাজ সেরে ফেলা? আজকে আপনি কতজন মানুষকে হাসিয়েছেন, কতজনের উপকার করেছেন, কতজনের কষ্ট লাঘব করেছেন? গত সপ্তাহে আপনি কত টাকা নিজের জন্য খরচ করেছেন আর কত টাকা আল্লাহর রাস্তায় খরচ করেছেন? গত মাসে আপনি কত ঘন্টা বিনোদনের জন্য সময় দিয়েছেন আর কত ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য সময় দিয়েছেন? এখন আপনার মনে হতে পারে, ভাই আমার তো অনেক কিছু ঠিক করতে হবে। ঠিক আছে, কিন্তু একসাথে সব পরিবর্তন আনতে যাবেন না। ছোট ছোট পদক্ষেপ নিন। আজ রাতে শোয়ার আগে 5 মিনিট আল্লাহর কাছে দোয়া করুন। আপনার দিনের সব কাজের জন্য ক্ষমা চান। আগামীকাল সকালে উঠে প্রথমে আলহামদুলিল্লাহ বলুন, তারপর মনে হাত দিন। এই সপ্তাহে একটি নতুন সূরা শিখুন, ছোট্ট একটি সূরা, যেমন সূরা ইখলাস বা সূরা এই মাসে একটি ভালো অভ্যাস শুরু করুন। হাতে পারে তা নিয়ম সদকা করা বা প্রতিদিন একটি করে দোয়া শেখা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কারো সাথে খারাপ ব্যবহার করবেন না। যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, তবুও আপনি ভালো ব্যবহার করুন। ভাইয়েরা, আমি আমার কথা শেষ করার আগে আপনাদের একটি সত্য কথা বলি। আমি আপনাদের যত উপদেশ দিচ্ছি তার সবগুলো আমি নিজেও পারফেক্ট করতে পারি না। আমিও একজন সাধারণ মানুষ, আমারও ভুল হয়, কিন্তু আমি চেষ্টা করি আর আপনাদেরও চেষ্টা করতে বলি। পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, চেষ্টা করতে হবে এই পর্যন্ত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কিয়ামত এসে যায় আর তোমার হাতে একটি চারা গাছ থাকে, তবুও সেটি লাগিয়ে দাও। এর মানে হলো, শেষ মুহূর্ত পর্যন্ত আশা হারিও না, চেষ্টা করতে থাকো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে দেখা করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।